থ্যাংক ইউ। আমার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। রেসিপিটি খুবই সুন্দর, তো আপনারা আসুন দেখুন, ভালো লাগবে। এখানে আমি কি করেছি, একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি তৈরি করেছি। এখানে নিয়েছি এক বাটি ময়দা এবং নিয়েছি এক বাটি সুজি, আর নিয়েছি কিছু সবজি যেমন টমেটো কুচনো, গ্রেটেড আদা, গ্রেটেড কাঁচা লঙ্কা, নিয়েছি গাজর কুচিয়ে, আলু একটা ছোট মিডিয়াম সাইজের কুচিয়ে নিয়েছি। তো এখানে আমি কি করেছি, সামান্য পরিমাণের নুন দিয়েছি, 1 চামচ চাট মশলা, একটু লাল লঙ্কার গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো হাফ টিস্পুন, সামান্য একটু নুন হাফ টিস্পুন দিয়েছি, চিনি আর জোয়ান দিয়েছি 1 চামচ পরিমাণ, হাতে একটু গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। তো এইভাবে সম্পূর্ণ সমস্ত শুকনো উপকরণগুলি আমি একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর প্রয়োজন অনুসারে আস্তে আস্তে জল দিতে থাকব। যতক্ষণ পর্যন্ত ব্যাটারটা তৈরি না হবে জল দিয়ে সুন্দর করে, ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না, এরকম একটা ঘনত্বের ব্যাটার আমি তৈরি করব। তো আর হাফ টিস্পুন দিয়েছি গোলমরিচের গুঁড়ো, তো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এখানে ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরকম দিবেন, দিয়ে তারপর এটাকে একটু নাড়ব। নেড়ে আর ধনে পাতা, ফ্রেশ কুচনো ধনে পাতা দিয়ে দেব আমি এখানে প্রায় 3 চামচ, টেবিল স্পুন 3 চামচ পর্যন্ত দিয়ে দেব পরিমাণ। দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো, নাড়তে ভালো করে যখন দেখব ব্যাটারটা হয়ে গেছে তখন 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। আর কালো জিরেও দিব আমি 1 চামচ পরিমাণ, কালো জিরেও দিব, দিয়ে এটা মশলা চিলা দিয়ে 1 চামচ পরিমাণ দিয়ে এরকম করে নাড়ব। তারপর আমি কি করব, গ্যাসে একটি তাওয়া বসিয়ে এটাকে গরম করতে দেব ফ্রাই করার জন্য। দিয়ে তারপর আমি ব্যাটারটার কাছে চলে আসব। তাওয়াটা গরম হওয়ার পর একটু অয়েল ব্রাশ করে নিয়ে 1 চামচ কি 1.5 চামচের মতো আমি হাতা দিয়ে ব্যাটারটা দিয়ে দেব তাওয়াতে, দিয়ে তারপর একটু ঢেকে দেব। তাওয়াটা একটু নাড়িয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপর এরকম হয়ে গেলে দুপাশটা গোল্ডেন ব্রাউন করে এরকম করে নামিয়ে নেব। এটা ওঠাতেও খুব অসুবিধা হয় না, খুব অনায়াসে এটা উঠে যায়, তাওয়ার থেকে ছেড়ে আসে। তো আমি এখানে অয়েল দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে ঘি বা বাটারেও এটা করতে পারেন, তাহলে আরও বেশি সুস্বাদু হবে। তো এইভাবে আমি একটা করে সমস্ত সুজির যে চিল্লা বা ব্রেকফাস্ট টিফিন রেসিপি যাই বলুন সেটা আমি ভেজে তুলে নেব। এটা খেতে খুবই স্বাদ হয়, সব ধরনের বড় বাচ্চা এবং বয়স্ক মানুষরা সবাই খেতে পারবে। শুধু বয়স্কদের এবং বাচ্চাদের জন্য এখানে একটু ঝালটা কমিয়ে দিলেই হবে। আর বাকি সব কিছু একই রকম থাকবে। আর দিয়েছি আমি এখানে বেকিং পাউডার হাফ টিস্পুন, ভুলে গেছি সরি বলতে। তো এটা দিয়ে সমস্ত কিছুকে এরকম করে নিয়েছি। তো জিনিসটা খুব সফট হবে, ক্রিস্পি হবে, খেতে খুবই ভালো লাগে। দুটো খেলেই মোটামুটি পেট ভরে যায়। আপনারা যদি চান যে লাঞ্চে এভাবে খাবেন সেটাও পারেন, ডিনারও করতে পারেন, ব্রেকফাস্টে, বাকি আপনাদের ঘরে গেস্ট আসলে এটা করতে পারেন। রোজ রুটি লুচি পুরির একঘেয়েমির থেকে একটু রেহাই পাওয়ার জন্য আজ আমি চিন্তা করলাম যে এই ধরনের একটা রেসিপি তৈরি করলে খেতেও ভালো লাগবে, আর আমি দর্শকদের সামনে এটা শেয়ারও করতে পারবো। তো সেই চিন্তা করেই আমি আজ এই রেসিপিটি বা ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত করেছি। তো আশা করব বন্ধুরা আপনাদের নিশ্চয়ই এই রেসিপিটি খুব ভালো লাগবে। আপনারা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর নিজেরা ট্রাই করে কীরকম হলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো
তো এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আপনারা যদি চান আপনাদের, তাহলে কী করবেন, আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলে এটার সমস্ত নোটিফিকেশন আমি যে নিউ আপলোডেড ভিডিও করব সেটা আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো যাক, ভীষণ ভালো লাগলো। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। নিত্য নতুন আরও এরকম রেসিপি পেতে আপনাদের যদি রিকোয়েস্টেড কোনো ভিডিও থাকে তাহলেও আমাকে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট ফুলফিল করার। তো আজ আসছি, আমি আবার উপস্থিত হব আপনাদের সামনে নতুন সময় নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত বন্ধু, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।